10,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করবো। এটা আমরা যদি জাবেদা করি, নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট, মূলধন হিসাব এটা আমাদের হিসাব বিজ্ঞানের A = L + O এর মধ্যে এটা কি ধরনের প্রভাব আসবে সেটা নিয়ে এখন আমাদের ডিসকাস। দেখো তাহলে এই নগদান হিসাব ডেবিট বলছি, মূলধন হিসাব ক্রেডিট বলছি। নগদ তাহলে নগদ বৃদ্ধি পাইছে, নগদ মানে কি A বৃদ্ধি পেয়েছে। তারপরে OE ওনার ইকুইটি, OE বৃদ্ধি পেয়েছে। তাহলে নগদে এদিক দিয়ে বৃদ্ধি পেয়েছে, ওই দিক দিয়ে ওনার ইকুইটি, ওই দিক দিয়ে বৃদ্ধি পেয়েছে। সুতরাং এটি একটি লেনদেন, পুরো এইভাবে ব্যাখ্যাটা দিতে পারো। তারপরে দেখো ব্যাংকে টাকা জমা দেওয়া হলো, যদি বলি ব্যাংকে টাকা জমা দেওয়া হলো তাহলে ব্যাংক হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। তাহলে দেখো ব্যাংকে যদি তুমি টাকা জমা দিছো তাহলে ব্যাংক বৃদ্ধি পাইছে, তাহলে কি A বৃদ্ধি পেয়েছে, আবার নগদ অর্থ কি A হ্রাস পেয়েছে। কিভাবে? তুমি নগদে মানে ব্যাংকে তুমি টাকা জমা দিছো, কারণ এখানে কি A ও মানে নগদ A, ব্যাংক A, ঠিক আছে। কিন্তু এখানে একটা কথা হচ্ছে কি যে ব্যাংক বৃদ্ধি পাইছে আর নগদ টাকা কি হ্রাস পাইছে। তুমি ব্যাংকে টাকা দিয়ে আসছো তাহলে ব্যাংক বৃদ্ধি পাইছে না, ব্যাংকে বাড়ছে, আবার নগদ টাকার পরিমাণ কি কমছে। তাহলে তুমি ব্যাংকের করে টাকা বাড়াইবা আর নগদ থেকে কি টাকা কমাবা। তারপরে যদি আরেকটা যদি বলি, এই যে নগদে পণ্য বিক্রয়, নগদে পণ্য বিক্রয়, তাহলে জাবেদা যদি করি আমরা নগদান হিসাব ডেবিট, সম্পদ বৃদ্ধি পাইছে, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে দেখো তাহলে নগদে বাড়ছে, ওই দিক দিয়ে ওই ওনার ইকুইটি, যারা হিসাব বিজ্ঞানের স্টুডেন্ট তারা বুঝবে। ওই তাহলে ওই কি ওইদিকে আমাদের মূল ওইর সাথে মূলধনের সাথে যোগ হবে। কারণ কি বিক্রয় করলে কি হয়, আয় হয়। আমাদের সূত্রটা কি ছিল, ওইরে যদি আমরা ভাঙি, ওইরে যদি আমরা ভাঙি তাহলে আমরা কি কি পাবো, মূলধন যোগ আয় মাইনাস ব্যয় মাইনাস উত্তোলন। তাহলে আমাদের বিক্রি করলে কি হয়, আমাদের আয় হয় না, বিক্রি করলে কি হয়, আমাদের আয় হয়। ঠিক আছে, বিক্রি করলে যেহেতু আমাদের আয় হয় তাহলে এদিকে নগদ টাকা বৃদ্ধি পেয়েছে, এদিকে কি আমাদের মূলধন বৃদ্ধি পেয়েছে। সুতরাং এটা একটা লেনদেন। ঠিক আছে, তোমরা যে কোনো প্রশ্ন করো ইনশাআল্লাহ করো। এই তুমি একটা প্রশ্ন করো আমাকে, তুমি একটা প্রশ্ন করো, যে কোনো একটা প্রশ্ন এখান থেকে করো, বলো। তাড়াতাড়ি করো। ধারে দেখো, ধারে 6,000 টাকা বসো। দেখো ধারে 6,000 টাকা পণ্য বিক্রয় করছে, তাহলে এটা কি প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে আমরা কি ধারে মানে কি আগে বলতাম আমরা দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এখন এই যে দেনাদারের আরেকটা নাম কি প্রাপ্য হিসাব। তাহলে কি আমাদের দেনাদার কি একটি সম্পদ বলছিলাম আমরা পূর্বের ভিডিওতে, চলতি সম্পদ। তাহলে দেখো দেনাদার A বৃদ্ধি পেয়েছে, তারপরে কি যেহেতু বিক্রয় করছি, বিক্রি করলে কি হয় বলতো, আয় হয়। আয় হইলে কি মূলধনের সাথে কি হবে, যোগ হবে, মূলধনের সাথে কি হবে। তাহলে এটা আমরা যদি এর ব্যাখ্যা যদি দেই তাহলে কি হইলো, A বৃদ্ধি পেয়েছে এবং কি OE ও বৃদ্ধি পেয়েছে। সুতরাং এটি একটি লেনদেন। প্রশ্ন করে একটা।